দর্শক, পবিত্র হজের আনুষ্ঠানিকতা হিসেবে এই মুহূর্তে মিনাতে অবস্থান করছেন মুসল্লিরা। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যেতে চাই রেজওয়ানুজ্জামানের কাছে। রেজওয়ান, আপনি মিনাতে অবস্থান করছেন এই মুহূর্তে, কাল আরাফার ময়দানে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে, এই বিষয়ে জানাবেন আমাদের। মিলা, আমরা এই মুহূর্তে আছি মিনাতে। আপনি জানেন যে আগামীকাল মূল হজের আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়ে গেছে। আজ থেকে মিনার এই তাঁবুতে অবস্থানের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ার একটা সুন্নত আছে, সেই ধারণা থেকেই কিন্তু এবং নিয়ম থেকেই কিন্তু এখানে আসলে হাজিরা রয়েছেন। এবং আগামীকাল সূর্যোদয়ের পরে তাদেরকে চলে যেতে হবে আরাফার ময়দানে। সেখানেই আসলে মূল হজ কিংবা হজের খুতবা অনুষ্ঠিত হবে এবং তারপরে মাগরিবে পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত আসলে সেখানে থাকতে হবে। এবং সেখানে কিন্তু থাকার পরে আমাদের যারা হজ করছেন এবার, তারা কিন্তু চলে যাবেন মুজদালিফার পথে এবং সেখানে কিন্তু তারা মাগরিবের নামাজটা পড়বেন না। মুজদালিফায় পৌঁছে মাগরিব এবং এশার নামাজ একসাথে পড়বেন। তার পরবর্তীতে হজের প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষ হবে। এরপরে জামারায় গিয়ে 3 শয়তানে পাথর মারার ধারাবাহিকতা 2 দিন ধরে 3 দিন ধরে চলবে এবং তারপরে বিদায় তাওয়াফ করতে হবে, যেটা কাবাতে গিয়ে। অনেক ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে এবং এবার আমি হজে এসে যেটা বুঝতে পারছি যে হজে আসলে খুব সুন্দরভাবেই কিন্তু আসলে ব্যবস্থাপনাটা করেছে সৌদি কর্তৃপক্ষ। 26 লাখের মতো হাজি কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছেন এবং বাংলাদেশিদের সংখ্যাটাও কিন্তু অনেক, 87,000। বিশ্বের 4th হাইয়েস্ট নাম্বার অফ হাজি কিন্তু বাংলাদেশের। ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। সেই বিচারে কিন্তু বলতে হবে যে ব্যবস্থাপনাটা মিনায় এখন পর্যন্ত খুবই সুন্দর এবং পুরো মক্কা জুড়েই কিন্তু সেই আনুষ্ঠানিকতা ছিল এতদিন যে আমরা ছিলাম সেখানে। এই হলো আমার কাছে এখন পর্যন্ত অবস্থান। আর কোনো কিছু জানতে চাইলে আমি সেটা নিশ্চয়ই উত্তর দিতে পারি। মিলা। জি, রেজওয়ানুজ্জামান, ধন্যবাদ আপনাকে। আমরা একটু সৈয়দ আহমেদের কাছে যেতে চাই। সৈয়দ আহমেদ, আমাদের সহকর্মী জানাচ্ছিলেন হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে, আপনি একটু জানাবেন যে মুসল্লিরা আসলে কতটুকু সন্তুষ্ট নিয়ে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আজকের এই দিনটা ইয়ুমুল তারওয়া, যেটা পানি তৃষ্ণা নিবারণের দিন, যেটা হাজিদের প্রথম ধাপ শুরু। এই হজের জন্য প্রথম ধাপটাই আজকের থেকেই শুরু হয়েছে, যে দীর্ঘ এই 4-5 দিনের পথ চলা। এই জন্য হাজিদের সাথে আসলে বাংলাদেশি হাজি যারা আছেন, এটা কিন্তু একটা সন্তোষের বিষয় হলো যে বাংলাদেশি হাজিরা প্রতি বছর কিন্তু একটু দূরে থাকলো, এই বছর কিন্তু তারা ডি ব্লকে আছেন। যেহেতু জামারাত যেখানে মারবেন শয়তানকে পাথর মারায়, এটার খুব কাছেই ডি ব্লকে আছেন। আমি কয়েকজন হাজির সাথে কথা বলেছি, তারা এখন পর্যন্ত ভালো এবং সন্তুষ্ট আছেন। বা পাশাপাশি আমাদের যে বাংলাদেশি হাজিরা এখানে প্রতিটি যে 4টি ক্যাম্প আছে, 4টি ক্যাম্পের মধ্যেই কিন্তু বাংলাদেশি ডাক্তার, বাংলাদেশি ব্রাদার এন্ড নার্স তারা আছেন। এবং পাশাপাশি সৌদি যে ডাক্তার টিম আছেন, যারা যারা এখানে কাজ করতেছে, মনিটরিং করতেছে। ওভারঅল যে পরিস্থিতি আমরা এখানে দেখছি, এই বছর হজেরটা আসলেই কিন্তু খুব স্মার্টলি ভালোভাবেই চলে যাচ্ছে। এবং আশা করি সামনে আগামীকাল যে যদি তীব্র তাপ না থাকে, তাহলে আরাফাতের ময়দানে হাজিদের লাভবাহিকের মুখরিতে ইনশাআল্লাহ সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে। পাশাপাশি আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখি, সবচেয়ে আনন্দের বিষয় হলো বাংলাদেশে এই বছর কোনো ভিভিআইপি আসে নাই। এতে কিন্তু যেই নর্মাল যে হজ কর্মী নিয়োগ দিয়েছিলেন যে বাংলাদেশ হজ মিশন, সেই হজ মিশনের হজ কর্মীরা কিন্তু ভালোভাবে হাজিদেরকে সার্ভিস দিতে পারছে। যেহেতু বিগত বছরগুলোতে আমি নিজে সরাসরি দেখেছি যে একজন ভিভিআইপির পিছিয়ে 2-3 জন হজকর্মী দিতে হতো। এই বছর কিন্তু এই জিনিসটা নাই, যাতে কিন্তু আসলে অনেক হাজিদের কাছে আমরা কিন্তু হজকর্মীদেরকে দেখছি বিভিন্ন তাঁবুতে তারা যাচ্ছে এবং রাস্তার উপরে তাদেরকে লোকেশনের পেপার নিয়ে তারা দাঁড়ানো আছে। এগুলি কিন্তু আসলে কিন্তু ভালো একটি লক্ষণ এই বছর হাজিদেরকে দেখাচ্ছে। পাশাপাশি সৌদি সরকার যে নিরাপত্তা এবং যে কাজগুলি তারা নিয়েছে, এগুলো আসলেই প্রশংসনীয় কাজ। এখানে আর বাংলাদেশি হাজিদের মধ্যে সর্বোচ্চ সবাই খুব ভালো অবস্থানে আছেন এবং ডাক্তার নার্স যারা আছেন সবাই, আমি ধর্ম উপদেষ্টার সাথেও কথা বলেছি টেলিফোন, উনি বলেছেন উনি সন্তুষ্ট এই বছর হজের নিয়ে কোনো অভিযোগ নেই, বা আমি সরকারি হাজি যারা আছে তাদের কারোই কোনো অভিযোগ নেই। মিলা। জি, সৈয়দ আহমেদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দর্শক, সৌদি আরব থেকে হজের আনুষ্ঠানিকতার বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।